অবা হরে আইসি সন কে আই হইত পারিবেন না আই হরে আইসি আই এখন ঝরঝরি ট্রেইলত আজকে আমি আপনাদেরকে নিয়ে চলেছি ঝরঝরি ট্রেইলে। নামটা খুব সুন্দর তাই না? নামের মতো এই ট্রেইলটাও অসম্ভব রকমের সুন্দর। আজকে আপনাদেরকে ইট পাথরের রাস্তাঘাট না দেখিয়ে সরাসরি ঝিরিপথ থেকেই শুরু করছি। সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জে সোনাইছড়ি ট্রেল, হরিণমরা ট্রেল, ঝরঝরি ট্রেল, ছাগলকান্দা ঝর্ণা, মেলঘুম, নাপিতাছড়া ঝর্ণা ইত্যাদি বেশ কয়েকটা অ্যাডভেঞ্চারাস ট্রেল আছে। তার মধ্যে এই ঝরঝরি ট্রেল অন্যতম। যারা আপাতত বান্দরবানের গহীনের কোনো ট্রেকে যেতে পারছেন না তাদের জন্য ঝরঝরি ট্রেলটা বেস্ট অপশন। পুরো ট্রেলটাই বন্য আর চারপাশে সবুজ পাহাড়ে ঘেরা। এই ট্রেলে আসতে হলে ঢাকা থেকে বাসে করে সীতাকুণ্ডের পন্থীশিলা বাজারে নামতে হবে। এই বাজার থেকে পূর্ব দিকের রাস্তা ধরে রেল লাইন পেয়ে যাবেন। রেল লাইন ধরে অল্প কিছুক্ষণ হাঁটলেই ডান দিকে একটা মাটির রাস্তা পাবেন। সেই পথ ধরে কিছু দূর এগোলেই এই ঝিরিপথটা পেয়ে যাবেন। চমৎকার একটি ঝিরিপথ। এমন সরু একটা পথের দুই পাশে ঘন জঙ্গল আর চারপাশে পাহাড়, মাঝখানে এই অনিন্দ্য সুন্দর ঝিরিপথটি সত্যিই অসাধারণ। রাস্তা চিনে থাকলে গাইড নেওয়ার প্রয়োজন হয় না, তবে পুরো ট্রেলটা দেখতে চাইলে একজন গাইড নিয়ে নিতে পারেন। এই তো আমাদের গাইড, প্রায় 14-15 জনের একটা বিশাল টিমকে ও গাইড করছে। ঝিরির শীতল পানির স্পর্শে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। পানির ধারার এই শব্দটা আমার জন্য মেডিটেশনের মতো কাজ করে। কি যে শান্তি লাগে! মাত্র একদিনের এই ট্যুরে গিয়ে কমপক্ষে 1 মাসের শান্তি নিয়ে ফিরতে পারবেন। মাঝে মাঝে আমি অক্সিজেন স্বল্পতায় ভুগলে এই ছোটখাটো ট্যুরগুলোতে যাই। প্রায় 1.5 ঘন্টার মতো এই বুনো ট্রেইলে হাঁটার পর ঝরঝরি ঝর্ণার দেখা পেলাম। এই ঝর্ণাতে প্রায় সব সিজনেই পানি পাওয়া যায়, তবে বর্ষাকালে পানির অতিরিক্ত স্রোতের কারণে ফ্ল্যাশ ফ্লাড হওয়ারও সম্ভাবনা থাকে। প্রকৃতির কাছাকাছি গেলে আমরা আসলে অন্যরকম হয়ে যাই, প্রাণ খুলে হাসতে পারি। আমরা ঝর্ণা আসছি, ঝর্ণা
যাই হোক, ঝিরিতে এমন শান্তির একটা ঘুম দিতে হলেও এই ট্রেইলে একবার আসতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ঝিরি পথে।